তো কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলো আগে ভেজে নেবো। আজকে ঠান্ডায় একদম জমে গেছি, পুরো ফুল জমে গেছি একদম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় তোমরা কেমন আছো? আমরা তো শীতে জমে যাচ্ছি পুরো একদম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কোথাও বেরোতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে ঘরের মধ্যে বসে থাকি। হিটার তো বেশি চালানো যাচ্ছে না, কেন বেশি হিটার চালালে স্কিনেরও প্রবলেম হয়। আর অলরেডি জানোই যে পুজোর কয়েক মাস আগে থাকতে আমার স্কিনের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যদিও মানে তেমন মানে এখন অতটা নেই, আছে, বাট চোখে একটু সমস্যাটা রয়ে গেছে। তারপর হেয়ার ফলও হচ্ছে অনেক ওষুধের রিয়াকশনের জন্য। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করে ফেলি। মেঘলা ওয়েদার, পুরো একদম কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি। মানে কলকাতায় আছি বলে তো মনে হচ্ছে না একদমই। আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ছবিটা। আমাদের এখানকার ওয়েদার এখন একটু দেরি করেই আমি ওয়েলকামটা করছি তোমাদের আর কি। দেখো এখন তো বেশ ভালোই বেলা হয়ে গেছে, আজকে তোরা স্কুল ছুটি। রোদ্দুর একদম ওঠেনি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কুয়াশায় ঢাকা, দেখতেই পাচ্ছ পুরো একদম প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই জন্য জানলাটাও খুলছি না এখন, জানলাটা বন্ধই রাখছি। তো চলো ঘরটরগুলো গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ পিছা মে কিয়া অবস্থা হে হামারা। তো চলো, আর আজকে একটা নতুন আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে হয়েছে ডালিয়া সবজি দিয়ে। তো বাজার তো হয়ে গেছে, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আজকে শিমের একটা আইটেম হবে, আর ধনেপাতা দিয়ে শিমের পাতুরি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, এই যে ধনেপাতা একটু ধুয়ে নেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে কালো জিরে দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। তো চলো, এই যে কালো জিরে আমি নিয়ে নিয়েছি, এই পরিমাণ কালো জিরেটা আর কি নেব। আর কালো জিরে, ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখো মিক্সিতে আমি পেস্ট করে একটু হালকা জল দিয়ে নিয়েছি। আর শিমগুলো কেটে ভাজাও হয়ে গেছে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো শিমগুলো একটু হালকা ভেজে নেবো, হালকা মানে হালকা লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ এইভাবে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দেবো লবণ হলুদ মাপ মতন। লবণটা যে যার স্বাদ মতনই ইউজ করে সবাই, তো তোমরাও সেভাবে ইউজ করো। আর বানিয়ে খেয়েও, এই শীতকালে এই ধনেপাতা দিয়ে শিম পাতুরিটা জাস্ট দারুণ লাগে, মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যেতে পারে এই শিম পাতুরি দিয়ে। তো দেখো এবার একটুখানি ফ্রাই হয়ে গেছে, আর এবার আমি এই শিমের মানে ধনেপাতা যেটা আমি রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর লবণটা তখন দিইনি, লবণটা দেব। আমরা এখন না পিঙ্ক সল্ট ইউজ করছি, পিঙ্ক সল্টটা নাকি খুব হেলদি, সবাই ইউজ করছে। তো এক একটা ব্র্যান্ডের এক একটা কি পিঙ্ক সল্ট হয়, এক একটা ব্র্যান্ডের এক একটা পিঙ্ক সল্ট অনেকেই ইউজ করছে, শুনেছি অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়াতেও শুনছি খুব ভালো। আর দেখো তারপরে একটু জলও দিয়ে দিলাম, সবটাই পরিমাণ মতন। আর এবার একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। এই যে লবণ আমি দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে, আর কিছু দেওয়ার নেই। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এটাকে একটা ডিশ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। তো চলো দেখতে থাকো, অনেক কিছুই আছে আজকে ভিডিওটাতে, কেন সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না। আমি সপ্তাহে হয়তো দুটো তিনটে, কোনো সপ্তাহে একটা এরকম ভিডিও দিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো ওটা বসিয়ে চলে এলাম, কারণ অনেক কিছু জানলায় মেলা ছিল। ভালোই বৃষ্টিটা এসছে, একে তো ঠান্ডা, সূর্য মামাকে দেখা যাচ্ছে না, কুয়াশায় ভর্তি, আর তার মধ্যে বৃষ্টি দেখেন, অসময় বৃষ্টি, কি আর বলা যায়। তার মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে আরও বোঝাই যাচ্ছে। তো সব তুলে টালে নিয়ে রেখেছি। এই যে আমার জানলা, ছোট্ট একটা বাগান দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে অ্যালোভেরা গাছ আর এই অক্সিজেন গাছগুলো রয়েছে, যেগুলো আমি এখন এই জানলাতেই রাখি, কেন ওই জানলাতে না জামা কাপড়ে বেশি এতে নষ্ট হয়ে যেতে পারে। যদিও মানে আমি জলটা যতটা পারি ঝরিয়েই নিই। তারপরে চলে এলাম ঘরে, এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে দিলাম
ভালোই ঠান্ডাও লেগে গেছে, বুঝতেই পারছো। কদিন ধরে একদম মানে সূর্য উঠছে না, কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে কলকাতায় আছি না দার্জিলিংয়ে আছি কিছু মনে করতেই পারছি না। ঠান্ডা ঠান্ডা নেই বলে এত ঠান্ডা পড়েছে যে মানে কোনো কাজ করেই কুল কিনারা পাওয়া যাচ্ছে না। মানে মোটা গেঞ্জি, সোয়েটার, চাদর, মানে আর কত পরবো, পড়ার আর শেষ নেই, কিন্তু ঠান্ডা যেন কিছুতে কমছে না। জামা কাপড় ঠিকঠাক করে কাচাও যাচ্ছে না, কারণ কাচলে শুকাবে কি করে। আর মেশিনে না ড্রাই করতে, মানে আমাদের মেশিনে ড্রাই হয়, একদমই ড্রাই হয়ে যায়, কিন্তু সেইগুলো করলে না মানে কালারটা না পুরো মানে কেমন যেন ফ্যাকাশে টাইপের হয়ে যায় কিছু কিছু জিনিসে। আর ঠিক মানে কাপড়ের কোয়ালিটিটাও না নষ্ট হয়ে যায় যতই বলো মেশিনে কাচা। তার জন্যই আর কি মানে করতেও ইচ্ছা করছে না। জামা কাপড় অনেক পড়েছিল, এবার না কাচলেও তো হবে না, কত ফেলে রাখা যাবে, সব তো একবারে মানে আমরা ডেলিকার ডেলি জামা কাপড় ডেলিই ধুয়ে নিই, মানে রাতের জামা কাপড়ও তাই, সকালের দিনে যেটা পরি সেটা, মানে এক জামা দুদিন পরবো মানে সেগুলো নয়, যে ঠান্ডার মধ্যে চলো চালিয়ে নিই সেগুলো না, আর উচিতও না। এটা তো একটুখানি হাইজিন মেনটেন করাটা সবারই দরকার। সে যাই হোক, তো চলো আমার আপাতত কাজ শেষ, আর চলে এলাম খেতে। আর আজকে হয়েছিল ওল, মানে সেদ্ধ দেওয়া হয়েছিল, আর আমার খুব ভালো লাগে গরম ভাতে ওল একটু সর্ষের তেল দিয়ে মেখে খেতে, তো আমার খুব ভালো লাগে। আমারও তো অর্ধেক ভাত ওখানেই খাওয়া হয়ে গেছে, তার মধ্যে এত রান্না, ভাবছি কি খাবো। মাছ, এই যে শিম যেটা করেছিলাম সেটা খাচ্ছি, আর দারুণ টেস্ট হয়েছে, ঝালে ঝোলে, মানে দুটো লঙ্কাতেই এত ঝাল হয়েছে। আজকে ঠান্ডায় একদম জমে গেছি, পুরো ফুল জমে গেছি একদম। বৃষ্টিও হয়েছে, তার মধ্যে খুব ঠান্ডা লেগেছে, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে এসে। এখন দেখো চা খাবো, একটু চা নিয়ে এসছি, দেখো র চা, দুধ চা তো খেতে পারবো না, দুধ খাওয়া বারণ, দুধের সমস্ত কিছু বারণ আমার অ্যালার্জির জন্য। তো চলো চাটা খেয়ে নিই, একটা বিস্কুট খেয়ে নিয়েছি, তারপর মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চাটা খেয়ে তোরাকে একটু পরিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি মা আর কি মানে পাটিসাপটা করছে। তো এটা লাস্টের দিকে অনেকটাই হয়ে গেছে মায়ের প্রায়, তাই মায়ের সাথে কথা বলতে বলতে একটু দেখছিলাম পাটিসাপটা করেছে। আগের দিন মানে সংক্রান্তির দিন মা ক্ষীর দিয়ে করেছিল, আর আজকে মানে মা করছে নারকেলের পুর দিয়ে। তা আমি মাকে বললাম যে তুমি তো এতক্ষণ করছিলে, আমি একটু করি, মানে না করলে তো আর করতেও পারবো না কোনো দিন, তবে মাখাটা তো ছিলই। আর মাকে বললাম আমি এই যে আর কি মানে যেটা ফ্রাই প্যানে করে আর কি করে, তো ওইভাবে একটু চেষ্টা করি। তো মা দিল করতে, তবে বেশি করতে পারিনি, অল্প করেই করেছি কয়েকটা। আগের দিনেও দুটো তিনটে করেছিলাম, আর আজকেও মানে 4-5টা মতন করেছি। ভয়েসটা তো পরে দিচ্ছি, কেন তখন টিভি চলছিল, তার জন্যই ভয়েসটা আমি করেছি। আর আজকে না একটুখানি প্যান মানে ফ্রাই প্যানটাতে না একটু লেগে লেগেও যাচ্ছিলো, আগের দিন খুব স্মুথ হচ্ছিল, আজকে একটু মানে আটকে আটকেই যাচ্ছিল। তো যাই হোক, চেষ্টা করতে করতেই হবে। আর অনেকে বেগুন দিয়ে করে, আর আমরা আলু দিয়েই মা করে দেখেছি, বেগুনও দিয়েছে দেখেছি আগে, কিন্তু এখন তো এই যে আমাদের যে অ্যালার্জি শুরু হয়েছে, আর বেগুন দিয়ে তো আর করাই যাবে না। তো হতে পারে কোনো প্রবলেম হতে পারে, ওর জন্যই মা আলুটা বোধহয় ইউজ করছে। আর আগেও দেখেছি মা আলু আর বেগুন দিয়ে এরকমভাবেই করে। তো দেখি, চেষ্টা করতে করতে হবে তো নিশ্চয়ই, একভাবে না করতে পারলে শিখবই বা কী করে। তো চেষ্টা করেছি, আর একবার চেষ্টা করবো, কেন তোরাকে নিয়ে না পেরে উঠি না, ভাবি করব কিন্তু আর হয়ই না, কত কি শেখার আছে, আর যে কবে শিখবো কে জানে, ভগবান জানে। তো যাই হোক, আর তার মধ্যে তো এখন এসব খাওয়াও বারণ হয়ে গেছে, দুধের জিনিস খেতে পারবো না। আর এখন তো অনেকেই আর এইসব মানে খায়ও না, খুব কম বাড়িতেই মানে এই মানে খায় না বলেও অনেকে করতেও চায় না, আবার অনেকে করতে পারে না, যারা খেতে চায় তারা করতে পারে না, যারা খেতে পারে না তাদের বাড়িতে করারও কত মানুষ আছে, মানে এখন পুরোটাই উল্টে গেছে ব্যাপারটা। তো যাই হোক, করলাম কোনো রকমে,
কোনো রকমে করে তারপরে লাস্টে আর 3-4টে মতন হতো, সেটা মা বললো মাই করে নিচ্ছে। আর তারপর দেখো আজকে এইগুলো হয়েছে বলে আর সেরকম রান্না হয়নি। আলুর পরোটা, তারপর ফিশের এই দুটো আইটেম আনানো হয়েছিল হাতারি থেকে। তো এইটা দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো দারুণ দারুণ মজার মজার ভিডিও পাওয়ার জন্য। সব রকম আমাদের লাইফস্টাইল রিলেটেড ভিডিও অবশ্যই আমার পরিবারের সমস্ত মানুষের। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা, সি ইউ সুন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।